চলতি দশকে সমরাঙ্গন বা শান্তিকালীন অভিযান সবখানে আলোচনায় উঠে আসছে তুরস্কের তৈরি বিধ্বংসী সব ড্রোন। সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসাবশেষ শনাক্ত করে আলোচনায় আসে তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের তৈরি সামরিক ড্রোন বাইরাক্তার আকিঞ্চি। দুর্গম পাহাড়ি অঞ্চলে এ উদ্ধার অভিযান শেষে ফেরার পথে আকাশে চাঁদ তারাইকে ঘাঁটি স্পর্শ করে আকিঞ্চি। হেলিকপ্টারের সন্ধান পাওয়ার পর কেন চাঁদ তারাইকে ছিল তুর্কি ড্রোন, তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় গেল রোববার নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জন। এরপরই বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্তে মাঠে নামে তুরস্ক। উদ্ধার অভিযানে এগিয়ে আসে রাশিয়াও। ইরানের উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে দীর্ঘ চেষ্টার পর বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করতে সক্ষম হয় তুর্কি সামরিক ড্রোন আকিঞ্চি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান পায় তুরস্ক থেকে পাঠানো ড্রোন। সোমবার ভোরে হেলিকপ্টারের দুর্ঘটনাস্থলে একটি হিট সোর্স শনাক্ত করে আকিঞ্চি। পরে সেখানেই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার দিন রোববার রাত ৮টায় ইরানের কাছ থেকে সাহায্যের অনুরোধ আসে। এরপর একটি আকিঞ্চি ড্রোন ও একটি নাইট ভিশন কুগার ড্রোন তুরস্কের পূর্ব ব্যাটম্যান প্রদেশ থেকে রাত 11:30টায় উড্ডয়ন করে। সোমবার রাত 1:45টায় তুর্কি ড্রোনগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সময় আনুমানিক রাত 2:36 আকিঞ্চি প্রথম হিট সিগন্যাল পায়। এরপর উদ্ধারকর্মীরা স্থানীয় সময় ভোর 6টার দিকে ধ্বংসস্তূপে পৌঁছায়। উদ্ধার অভিযান শেষে তুরস্কে নিজ ঘাঁটিতে ফেরার সময় আকাশে গতিপথ ব্যবহার করে চাঁদ তারা আঁকে আকিঞ্চি। মনে করা হচ্ছে, বিদেশের মাটিতে একটি গুরুত্বপূর্ণ সফল উদ্ধার অভিযান শেষে তুর্কির শ্রেষ্ঠত্ব ও আকিঞ্চির সফলতার স্বাক্ষর হিসেবে এমনটা করে আকিঞ্চির পাইলট। অন্যদিকে উদ্ধার অভিযানের পরে তুর্কি ড্রোনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করে ইরানের সেনাবাহিনীর একটি বিবৃতি, যাতে বলা হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তুর্কি ড্রোনের মাধ্যমে নয়, শনাক্ত করা হয় ইরানের নিজস্ব ড্রোনের মাধ্যমে। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই তুরস্ক উদ্ধার অভিযানে নিজস্ব ড্রোন পাঠালেও সেটি হেলিকপ্টারের সঠিক অবস্থান শনাক্তে ব্যর্থ হয়। ইরান জানায়, দুর্ঘটনার পরপর ইরানের সিনথেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি সম্পন্ন ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অভিযানে মোতায়েন করা ছিল। ফলে সে সময় তুর্কি ড্রোনের সাহায্য নেওয়া হয়। সোমবার ইরানের গ্রাউন্ড রেস্কিউ ফোর্স ও ভারত মহাসাগর থেকে ফিরিয়ে আনা ড্রোনের সাহায্যে পরবর্তীতে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।